Hey guys, welcome back to my channel। তো চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তবে এই ভিডিওটা আজকে একটু অন্যরকম হতে চলেছে। সামনেই যেহেতু 25শে ডিসেম্বর, তো 25শে ডিসেম্বর মানেই হচ্ছে কেক। তো আমরা বিভিন্ন আউটলেটে গিয়েছিলাম, যার মধ্যে মিয়ামোরে, কেকের মন, তারপর মন জিনিস, টেস্ট অ্যান্ড বাইট, এগুলো তো রয়েছেই। তার সঙ্গে আরো দুটো নতুন আউটলেট রয়েছে, যেটার নাম হচ্ছে লা মিলে আর ব্রাঞ্চ ইটালিনো। তো এই দুটোরও কেক আমরা ট্রাই করব। তো তোমাদেরও বলবো যে কিরকম কি টেস্ট ছিল। তো সেটার রিভিউটা আমি আজকে দেবো। আজকে সম্পূর্ণ একটা কেকের ভিডিও হতে চলেছে। তো স্টে টিউনড। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এছাড়াও লাইফস্টাইল ব্লগিং নিয়ে আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, সেটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারো। তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো আমরা টোটাল 7টা আউটলেট থেকে কেক এনেছিলাম। এই 7টা আউটলেট তোমাদের বাড়ির কাছেও তোমরা পেয়ে যাবে। তো এই 7টা আউটলেটের নাম হচ্ছে মন জিনিস, টেস্ট অ্যান্ড বাইট, কেকের মন, লা মিলে, মিয়ামোরে, ব্রাঞ্চ ইটালিনো আর হচ্ছে ক্রিমস। এই 7টা আউটলেটের মধ্যে তোমরা 100% ভেজ কেক কিন্তু পেয়ে যাবে মন জিনিস আর ক্রিমসে। এই দুটো আউটলেটের কেক এবং পেস্ট্রি দুটোই কিন্তু এগলেস হয়। আর বাকি যে আউটলেটগুলো আছে সেখানেও তোমরা এগলেস কেক পেয়ে যাবে, কিন্তু ওনাদের ভেরিয়েন্ট থাকে, মানে তোমাদের দেখে নিতে হবে কোনটা এগলেস কেক আর কোনটা উইথ এগ থাকে। আর তোমরা এখানে যে পেস্ট্রিগুলো আর ব্রাউনিটা দেখতে পাচ্ছ, সেগুলোর প্রাইসিং কিন্তু 25 রুপিস থেকে আপ টু 50 রুপিস পর্যন্ত। মানে আমরা বাজেটটা রেখেছিলাম 50 রুপিস। তো 50 রুপিসের মধ্যে আমরা যে পেস্ট্রিগুলো পেয়েছি সেইগুলোই আমরা নিয়ে এসেছি। তো সমস্ত পেস্ট্রির আনবক্সিং ডান, এবার টেস্ট করবার পালা। তো প্রথমে আমি এই ব্রাউনিটা দিয়েই শুরু করছি। ব্রাউনিটা আমরা নিয়েছিলাম কেকের মন থেকে, আর এটার প্রাইস পড়েছিল 35 রুপিস। ব্রাউনিটা কিছুটা কেকের মতন খেতে হয়, তবে কেকের থেকে আরও একটু সফট হয়। আর এই কেকের মনের ব্রাউনিটা কিন্তু আমার পার্সোনালি খুবই পছন্দের। আর এটার মধ্যে ওয়ালনাটসও দেওয়া রয়েছে, তো সমস্ত কিছুর কম্বিনেশনটা কিন্তু আমার হেভেনলি লাগে। তো তোমরা যদি কেকের মনে যাও, ওদের ব্রাউনিটা কিন্তু অবশ্যই ট্রাই করো। কেকের মনের ব্রাউনির পর আসা যাক মন জিনিসে। মন জিনিস থেকে আমরা নিয়েছিলাম আলফানসো ম্যাঙ্গো। এটার প্রাইস পড়েছিল 32 রুপিস। তবে ম্যাঙ্গোর কালার যে এরকম অরেঞ্জ হয় সেটা আমার জানা ছিল না, মানে এটার নামটা না পড়লে আমি হয়তো এটা অরেঞ্জ পেস্ট্রিই ভাবতাম। এই কেকের টেস্টটা তবে আমার বেশ ভালো লেগেছে। ম্যাঙ্গোর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল। তবে মন জিনিসের কেকের একটা জিনিস খুবই বাজে লাগে, সেটা হচ্ছে কেকটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়। মানে কেকটাকে একটু চামচ দিয়ে বা ছুরি দিয়ে প্রেস করতেই পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো এই ব্যাপারটা কিন্তু একটা মাইনাস পয়েন্ট। মন জিনিসের পর রয়েছে মিয়ামোরে। তো মিয়ামোরে থেকে আমরা নিয়েছিলাম চকো ফাজ পেস্ট্রি। এটার প্রাইস পড়েছিল 44 রুপিস। মিয়ামোরের কেকের প্রাইসিংটা একটু বেশি নিলেও এটার ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর থাকে, আর ওরকম গুঁড়ো গুঁড়ো হয়ে কেকটা কিন্তু ভেঙে যায় না। আর এখানকার কেকের টেস্টটাও কিন্তু জাস্ট পারফেক্ট থাকে। মানে তোমরা যে কোনো ফ্লেভারের কেক এখান থেকে ট্রাই করতে পারো। সমস্ত ফ্লেভারের কেকই কিন্তু দুর্দান্ত। মিয়ামোরের পর আমরা নিয়েছিলাম কোল্ড ম্যাঙ্গো পেস্ট্রি, যেটার প্রাইস পড়েছিল 30 রুপিস। আর আমরা এটা নিয়েছিলাম ব্রাঞ্চ ইটালিনো থেকে। আর এটা ম্যাঙ্গো পেস্ট্রি হলো, ম্যাঙ্গোর যে ফ্লেভারটা সেটা এটার মধ্যে কিন্তু আমার একটু মিসিং লেগেছে। আর পেস্ট্রির যে সুইটনেসটা সেটাও আমার একটু কম লেগেছে। আর এই পেস্ট্রিটা কিন্তু অন্য পেস্ট্রির তুলনায় যথেষ্ট হার্ড ছিল। তো বার্থডে সেলিব্রেশনের যে কেকগুলো হয় সেই কেকগুলো আমি আগেও খেয়েছি, তো সেই কেকগুলোর কোয়ালিটি কিন্তু বেটার হয়। এই পেস্ট্রির কোয়ালিটিটা কিন্তু আমার অতটাও ভালো লাগেনি। তোমরা যদি কেক নাও তাহলে নিতে পারো, পেস্ট্রিটা আমি অ্যাভয়েডই করতে বলবো। তারপর রয়েছে ক্রিমসের ক্যাপুচিনো চকলেট পেস্ট্রি। এটার প্রাইস পড়েছিল 40 রুপিস। ক্রিমসের কেকটা এগলেস হলেও ক্রিমসের কেকটা কিন্তু মন জিনিসের কেকের মতন ওরকম গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যায় না। আর মিয়ামোরের পরে যদি কোনো কেকের ফিনিশিং আমার ভালো লেগে থাকে সেটা হচ্ছে ক্রিমসের। আর এই পেস্ট্রিটার মধ্যে কফির ফ্লেভারটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল, আর চকলেটের সুইটনেসটা তো রয়েছেই। তো অল ওভার এটার টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে। তারপর টেস্ট অ্যান্ড বাইট থেকে ছিল মাল্টা অরেঞ্জ। এটার প্রাইস পড়েছিল 25 রুপিস। তো এটা পেস্ট্রির থেকেও বেশি সুইস রোল লাগছিল, মানে যেমন রোল করা থাকে আর ভিতরে হোয়াইট ক্রিম রয়েছে। এই পেস্ট্রিটাও কিন্তু যথেষ্ট সফট ছিল, তবে হ্যাঁ এটা কিন্তু সেরকম ভেঙে যাচ্ছিল না। আর এটার মধ্যে অরেঞ্জের যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যাচ্ছিল। তো অল ওভার প্রাইসিং অনুযায়ী এই পেস্ট্রিটার টেস্ট কিন্তু আমার দারুণ লেগেছে। তারপর সবশেষে ছিল লা মিলে থেকে কেশর মালাই পেস্ট্রি। এটার প্রাইস পড়েছিল 25 রুপিস। এটা দেখতে কিছুটা বাটারস্কচ পেস্ট্রির মতো হলেও এটার টেস্টটা কিন্তু একদমই আলাদা ছিল।
এই পেস্ট্রির টেস্টটা কিছুটা কেশরমালাই কুলফি আমরা যেমন খেয়ে থাকি সেই কুলফির টেস্টেরই ছিল, তবে এটার মধ্যে এসেন্সের পরিমাণটা প্রচুর বেশি ছিল, মানে সেই গন্ধটা এতটাই চড়া লাগছিল, তার জন্য কেকের টেস্ট আমার অতটাও ভালো লাগেনি। তো কেকের টেস্ট অনুযায়ী, প্রাইসিং অনুযায়ী সবার প্রথমে রয়েছে কিন্তু মিও আমরে, তারপর রয়েছে ক্রিমসের পর রয়েছে কেকের মনের পর রয়েছে মনজিনিস, তো মনজিনিসের পরে রয়েছে টেস্ট অ্যান্ড বাইট, তারপর রয়েছে ব্রাঞ্চ ইটালিনো, আর সবশেষে রয়েছে লা মিলে। এটা আমি আমার ওপিনিয়নটা জানালাম, তোমরাও তোমাদের ওপিনিয়নটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা।